দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার দীপা শিকদার আইডি থেকে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে রুই মাছের ডিম কীভাবে ভুনা করে মানে আলু দিয়ে ভুনা করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবেই রান্না করি রুই মাছের ডিমটাকে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি একটা শুধু আলু দিয়েছি, আলুটা কুচিয়ে তারপর পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে সাথে আলুগুলোকে ভালো করে ভেজে তারপরে আমি এখানে মশলাগুলো একে একে দিয়ে দেব। আসলে এই জিনিসটা এত মজা কি বলবো, রুই মাছের ডিম যারা পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলেই বুঝতে পারবেন যে এটা কত একটা টেস্টি খাবার। অনেকেই মানে গোটা ডিমটাকে ভেজে রান্না করে, কিংবা কেউ এভাবে কাঁচাও মানে না ভাজা ছাড়াও রান্না করে। তো আমি ওভাবে রান্না করি না, আমি এভাবেই রান্না করে খাই, যেহেতু এটা অনেক মজার, কি বলবো, না খেলে বোঝা যায় না। তা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাগুলো। এখানে হলুদ, মরিচ, লবণ সাধারণত আমরা যা যা তরকারির ভিতরে দিই, আদা রসুন বাটাও দিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা টমেটোটা দিলে আর কি ঝোলটা একটু গাঢ় হয়, সেই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ডিম ভুনা হবে, তো ডিমের সাথে এটা ভালোই সুন্দর মিক্সড হয়ে যাবে, খেতেও একটা আলাদা টেস্ট আসবে, সেই জন্য আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি। দেখুন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি রুই মাছের ডিমটাকে আলাদা করে আমি চেটকে নিয়েছিলাম হাতে, এভাবে মানে গোটা দেওয়া যাবে না, এটাকে ভেঙে দিতে হবে, সেই জন্য আলাদা করে চেটকে নিয়েছিলাম। নিয়ে এটাকে যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু মাছটা ডিমটা সিদ্ধ হতে হবে, আর এটার মধ্যে আলাদা একটা ব্যাড স্মেল থাকে, সেটাও যেন না থাকে, সেই জন্য আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন এই যে আমার কষানো শেষ, আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না, এইভাবেই তেলের ভিতরে শুধু এই ডিমটাকে নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে ফেলবো। তো এটা খেতেও অসম্ভব মজা, আপনি গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন যে কি একটা মজার খাবার, মানে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন এই একটু ডিম দিয়ে, খুবই মজা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।